নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। গত 22শে এপ্রিল যে ন্যাক্কারজনক ঘটনা পাহেলগামে হয়েছিল, আমাদের নিরীহ যে 26 থেকে 28 জন পর্যটককে পাকিস্তানি জঙ্গি বাহিনী যেভাবে নির্মমভাবে হত্যা করেছিল, ধর্ম জিজ্ঞাসা করে এবং তাদেরকে তাদের শারীরিক নানান রকমের চিহ্ন দেখে যেভাবে শনাক্ত করে গুলি করে মেরেছিল এবং মুসলিমদেরকে ছাড় দিয়েছিল, তার বদলা ভারতবর্ষ নিল 15 দিনের মাথায়। এই যে খুব সন্তর্পণে, খুব গোপনে যে অপারেশনটি চালালো, সেই অপারেশনের নামও দিয়েছিল সিন্দুর। তার কারণ হচ্ছে যে আমাদের ভারতের নারীদের যে বিবাহিত জীবনে যে ভারতের নারীর একটা সিম্বল, যে চিহ্ন সিন্দুর, মঙ্গলসূত্র, আমাদের ঐতিহ্য হিন্দু ধর্মের, সেই সিন্দুর মুছে দিয়েছে। সেই সিন্দুরের নাম দিয়ে তারা বদলা নিয়ে এলো এবং শুধু তাই নয়, সেই বদলা নিয়েছে আমাদের ভারতীয় নারী বাহিনী। আমাদের সবথেকে ভারতবর্ষের বীর কন্যা সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং। এই যে আমাদের ভারতের যে ঐতিহ্য, আমাদের হিন্দু ধর্মের যে প্রথা বা ঐতিহ্য, সেই সিন্দুর বা মঙ্গলসূত্র তাদের চোখের সামনে তাদের প্রত্যেকের স্বামীকে যে নির্মমভাবে হত্যা করেছে, সেই তার বদলা নিল আমাদের ভারতীয় নারীরা এবং ভারতের বীর কন্যা সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং এর মতন মহিলারা। আজ পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হলো যে তোরা ধর্ম জিজ্ঞাসা করে হিন্দু ধর্মদেরকে বেছে বেছে যে হত্যা করেছিস, আজকে আমরাও পারি তোদেরকে সেই ধর্ম বা জাত পাত জিজ্ঞাসা করে মেরে আসতে। এবং শুধু তাই নয়, যে মুসলমানরা মেরেছিল সেই মুসলিম সোফিয়া কুরেশি তাদেরকে ধ্বংস করে দিয়ে এসেছে। সোফিয়া কুরেশি একজন ভারতীয় নারী, ভারতীয় বীর কন্যা এবং আমাদের গর্ব। পাকিস্তান যে শুধু মুসলমান তা নয়, মুসলমানের কলঙ্ক হচ্ছে পাকিস্তান দেশটা। তারা টোটালটাই প্রত্যেকটি নাগরিক থেকে শুরু করে সবাই জঙ্গি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মন্ত্রিসভা আছে, দেশটাই হচ্ছে জঙ্গি স্থান হয়ে গেছে। সেই জঙ্গিদেরকে আমাদের ভারতের মানুষ সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং এর মতন মহিলারা ধ্বংস করে দিয়ে আসতে পারে। তাহলে পাকিস্তানের দুরবস্থাটা বুঝতেই পারছেন যে মহিলার কাছে তারা পরাস্ত, মহিলার কাছে তারা হাঁটু গেড়ে ক্ষমা বা ভিক্ষা প্রার্থনা করছে তাদের। কয়েকদিন আগে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকটি রাজ্যকে নোটিশ জারি করেছিলেন যে একটা মক ড্রিল হবে, ভারত হয়তো যুদ্ধে জড়াতে পারে। যুদ্ধ হওয়ার বা যুদ্ধের সময় আমাদের সিভিল ডিফেন্স বা সিভিল যেভাবে থাকবে, কিভাবে আত্মরক্ষা করতে হয়, কিভাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কিভাবে আমাদেরকে সাহায্য করতে হবে, সেই একটা মক ড্রিলের নির্দেশ দিয়েছিলেন 7ই মে। কিন্তু প্রত্যেকেই, সারা দেশ অ্যালার্ট ছিল এবং সারা পৃথিবী অ্যালার্ট ছিল যে কখন যুদ্ধ লাগে বা কখন ভারত অ্যাকশন নেয় সেই ব্যাপারে। কিন্তু সেই মক ড্রিল হওয়ার আগেই পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে চলে এসেছে, যে 9টি জঙ্গি ঘাঁটি বা আরও ক্ষয়ক্ষতি করে দিয়ে এসেছে। আমাদের যে 26 থেকে 28 জন নিরীহ নাগরিককে হত্যা করেছিল, তার বদলা কিন্তু নিয়ে নিয়েছে আমাদের ভারতীয় মহিলা বাহিনী, এয়ারফোর্স এবং আমাদের যত সৈন্যবাহিনী আছে। এখন বিরোধী পক্ষ যারা কথায় কথায় প্রমাণ চায়, যারা কথায় কথায় ভিডিও জারি করতে বলে, সেই ভিডিও কিন্তু সেনাবাহিনী জারি করেছে। যারা শেখুমাকুর দল আছে, যারা পাকিস্তান প্রেমী আছে এই দেশে, যারা বিভীষণ আছে, তারা স্বচক্ষে দেখলো যে কিভাবে আমাদের ভারতের সেনাবাহিনীর উপরে যারা সবসময় আঙুল তুলে কথা বলে, যে আমাদের সেনাবাহিনীর যে বীরত্বের উপরে যারা প্রশ্নচিহ্ন দাঁড় করায়, তারা কিন্তু এবার স্বচক্ষে দেখলো কিভাবে অপারেশন করতে হয়েছে। এই যে সিন্দুরের বদলা সিন্দুর, আমরা সেটা নিতে পেরেছি। আমাদের ভারতের যে আমাদের বীর কন্যা বা আমাদের ভারতের যে মহিলা বাহিনী আছে, তাদের কাছেই পাকিস্তান আজকে পরাস্ত হলো। এটা হিন্দু মুসলমানের যুদ্ধ নয়, এটা মানুষের সঙ্গে জঙ্গিদের যুদ্ধ। জঙ্গিকে ধ্বংস করাই হচ্ছিল আমাদের মানব ধর্মের কাজ। তা সেই মানব ধর্মের কাজ আমাদের দুই বোন বা আমাদের দুই যে বীর কন্যা ভারতবর্ষের, তারা নিজেরাই কিন্তু
করে দিয়ে এসেছে। এর জন্য আমি স্যালুট জানাই। এর জন্য ভারতের সমস্ত সেনাবাহিনী যত আছে প্রত্যেকের কাছে নতমস্তক হই এবং স্যালুট জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করি। আশা করি আপনারা আমাদের যত ভারতের সেনাবাহিনী আছে, আমাদের দেশের অখণ্ডতা, আমাদের দেশের যে বিবিধের মধ্যে ঐক্য, সেটা অবশ্যই থাকবে। আপনাদের সাপোর্ট দরকার। আমরা যদি দেশের হয়ে বা দেশের সঙ্গে না থাকি তাহলে কোন দেশের লোকে থাকবে? যেসব মানুষ দেশের থাকে, দেশের খায়, দেশের হয়ে গদ্দারি করে, সেই সব মানুষকে আপনারা চিহ্নিত করুন। আপনারা আপনাদের আশপাশে, সমাজে, পাড়াতে, দেশে যেসব মানুষ দেশ বিরোধী কথাবার্তা বলবে বা দেশ বিরোধী কার্যকলাপ করবে তাদেরকে চিহ্নিত করে রাখুন এবং পারলে তাদেরকে সাজা দিন। বা ভারতবর্ষের যে আমাদের সেনাবাহিনী আছে, যে খুফিয়া এজেন্সি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে সেই সব মানুষকে চিহ্নিত করুন। নমস্কার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।